আমার তামাম উম্মত হলোর মাঝখানের মধ্যে আমার আবু বকর জেলে একটা বাতি। আমার আবু বকরের একটা মর্যাদা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সারার মাঝে যদি একজন শিক্ষিত মানুষ থাকেন, শিক্ষার এমন মর্যাদা আল্লাহর রাসূলে দিলা, জেলাখান তামাম আমার উম্মতর মাঝে শ্রেষ্ঠ উম্মত হইলা আমার আবু বকর। ওলাখান যদি একজন এলাকার মধ্যে একজন শিক্ষিত সুশিক্ষিত, তখন সারা মানুষের মাঝে একজন বাতি হইলা সুশিক্ষিত। আবু বকর জেলা সারা। সম্মানিত হাজিরিন, শিক্ষা এমন এক জিনিস, কুরআনুল কারীম, যে কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাই দিছেন, নবী তুমি কই দেও, কুল, নবী তুমি জানাই দেও, হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। নবী তুমি জানাই দেও পৃথিবীর মানব জাতিরে, যেন পৃথিবীর জমিনও যারা জানে আর যারা জানে না, যারা জানে আর যারা জানে না দুইগুলো সমান না। যেহেতু আমার একটা মওযু দেওয়া হইছে, প্রত্যেক আলিম উলামারে এক একটা মওযু দেওয়া হইছে, তাই মওযু আন্দাজা আলিম হলরে দেওয়া হইছে এক এক মওযু, যাহাতে এক ওয়াজ হয় না, বিভিন্ন ধরনের বিভিন্ন ওয়াজ হয়। ও হিসাবে যে আলিমে যে ওয়াজ করবা তার থেকে কিছু জিনিস শিকার বুঝার চেষ্টা নিবা, আল্লাহ সারারে তৌফিক দিতা। তো হাজিরিন, আল্লাহ জানাইতে নবী কই দেও, যারা জানে আর যারা জানে না দুইগুলো সমান নাই। এতে বোঝা যায় যারা জানে তারার একটা মর্যাদা, আর যারা জানে না তারার একটা মর্যাদা। যারা জানে তারা এক লেভেলে থাকবো, আর যারা জানে না তারা আরেক লেভেলে থাকবো। দুইগুলোর লেভেল কখনো সমান থাকতো না। তো এই শিক্ষার মর্যাদা বয়ান করতে গিয়া নজহাতুল মাজালিস, মৌসুম বিহি খায়রুল মাজালিস ওয়া মুনতাখাবুন নাফাইস কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান সুফুরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কয়েকটা ব্যাখ্যা দিছেন। আব্দুর রহমান সুফুরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, শিক্ষা এমন এক বস্তু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আনি আব্দুর রহমান সুফুরি বয়ান করছেন। আল্লাহর রাসূলে ফরমায়, হে মানব জাতি, আমার উম্মত হল, তুমি তাই জানা রাখিও, শিক্ষা এমন এক বস্তু, তবে জানা রাখিও শিক্ষার মধ্যে দুইটা জিনিস আছে, দুই কোয়ালিটির শিক্ষা। একটা হইল সুশিক্ষা আর একটা হইল কুশিক্ষা। সুশিক্ষা দেখটা একটা মানুষের উপরে দি তুলে সম্মানী বানায়, আর কুশিক্ষা দেখটা আছে একটা মানুষের নিচে দিলামায়। শিক্ষা দুই রকমের, একটা হইল কুশিক্ষা আর একটা হইল সুশিক্ষা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সুশিক্ষা এমন এক বস্তু, আল্লাহর রাসূলে ফরমায়, শিক্ষার এমন একটা ফজিলত, জেলাখান আমার তামাম উম্মত হলোর মাঝখানের মধ্যে আমার আবু বকর জেলে একটা বাতি। আমার আবু বকরের একটা মর্যাদা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সারার মাঝে যদি একজন শিক্ষিত মানুষ থাকেন, শিক্ষার এমন মর্যাদা আল্লাহর রাসূলে দিলা, জেলাখান তামাম আমার উম্মতর মাঝে শ্রেষ্ঠ উম্মত হইলা আমার আবু বকর। ওলাখান যদি একজন এলাকার মধ্যে একজন শিক্ষিত সুশিক্ষিত, তখন সারা মানুষের মাঝে একজন বাতি হইলা সুশিক্ষিত। আবু বকর জেলা সারা উম্মত হলর মাঝে প্রধান বড় বালা, বড় শানদার সাহাবী। আল্লাহর রাসূলে ফরমায়, শিক্ষা হলর মাঝে এক এলাকার মাঝে যদি একজন শিক্ষিত তা হয়, তাহলে সারার মাঝে কি এই নলা একজন
শিক্ষিত মর্যাদাবান মানুষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো ফরমায়, ফেরেশতাগুলোর মাঝে সবচেয়ে প্রধান ফেরেশতা হলো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা হইল আল্লাহর কাছে বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সুশিক্ষায় যদি কোনো মানুষ শিক্ষিত হয় আর শিক্ষিত হয়ে একটা এলাকার মধ্যে উজ্জ্বল নক্ষত্র হয়ে যায়, আল্লাহর রাসূলে ফরমায় জিবরিল আমিন ফেরেশতাগুলোর মাঝে জিবরিল আমার কাছে জেলা, সেই ব্যক্তি আমার কাছে ওরকম দামি হইবা। সুবহানাল্লাহ। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আরো আল্লাহর রাসূলে ফরমায়, শিক্ষা হইল এমন একটা বস্তু যে শিক্ষা মানুষে যদি অর্জন করে, তাহলে শিক্ষা অর্জন করার সঙ্গে সঙ্গে যদি সুশিক্ষাটা অর্জন মানুষে করিলায়, তাহলে এই মানুষের দ্বারা একটি এলাকা, এক অঞ্চল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলোকিত করিয়া দিলেন। সুবহানাল্লাহ। পঞ্চায়েত আপনারা মধুর বন্দর এলাকা যেটা ওটা বেশি আলোকিত নিনা রাতাবাড়ির অঞ্চল আলোকিত বেশি? রাতাবাড়ির অঞ্চল এখানে লিহিকান হইল শিক্ষিত জায়গা, আলিম উলামা বেশি, আলিম উলামা হইলা বেশি, এই জায়গাত শিক্ষিত মানুষ বেশি, হাফিজ হল বেশি, আলিম হল বেশি। এই কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জায়গারে আরো উন্নত করছে। ওটার লাগি আপনার মধুর বন্দর এলাকা ওলা যদি মাদ্রাসা দুইটা এই জায়গা শিক্ষিত মানুষ যদি শিক্ষিত হইতে পারেন, স্কুলও পড়ি হোক, মাদ্রাসাত পড়ি হোক, কলেজও পড়ি হোক, মাদ্রাসাত হোক, মক্তব, যদি শিক্ষায় মানুষ শিক্ষিত হইতে পারে, তাহলে এই জমিনওয়ালা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হার দ্বারা কোন শিক্ষিতর দ্বারা আল্লাহ উজ্জ্বল করিয়া তুলবা। হোক সুবহানাল্লাহ। তো হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যখন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। যখন মানুষ জীবিত থাকে দুনিয়ার জমিনের মধ্যে যতটুকু আমল করব, তার নামা আমলের মধ্যে গিয়া সওয়াব হাসিল হইব। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির নামা আমলের মধ্যে আর কখনো কোনো সওয়াব যাইত নাই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা হাদিস রে বয়ান করিয়া তুইয়া গেলা, তিন গুরু মানুষ যারা জমিন থেকে মারা যাওয়ার পরে কবরের মধ্যে ঘুমাই যাইব, কিন্তু কবরের মধ্যে আরামর সাথে ঘুমাইব। এ মানুষ মরে যাইব, কিন্তু তার কবরের মধ্যে সওয়াব যাওয়া কখনো বন্ধ হইত না। সুবহানাল্লাহ। মানুষ মারা যাইব, মানুষ মারা যাইব, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের নামা আমলের দরওয়াজা বন্ধ। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তিন গুরু মানুষ আছেন যারা মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে ঘুমাইব, কিন্তু কবরের মধ্যে অগণিত তার নামা আমলের মধ্যে সব যাইতে থাকব। সাহাবায়ে কেরাম বলে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা খারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাহাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। একটা হইল সাদকা জারিয়া, যেটা তুমি সাদকা জারিয়া হিসাবে জমিনের মধ্যে তুইয়া যাইবাই। তুমি মারা যাইবাই, কিন্তু কিয়ামত পর্যন্ত সেই সাদকা জারিয়া জমিন বাকি রইব। তুমি কবরের মধ্যে ঘুমাই যাইবাই, কিন্তু এই সাদকা জারিয়া জমিনের মধ্যে দিয়া যাওয়ার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার কবরের মধ্যে সব পাঠাইতে থাকবা। সুবহানাল্লাহ। সাদকা জারিয়া কিটা? যেমন যদি কোনো মানুষে মসজিদর লাগি জায়গা দেয়, অথবা কোনো মানব জাতি যদি মাদ্রাসার লাগি কোনো স্থান দিয়া থাকে,
মক্তব করার লাই কোনো জায়গা দে, এতিম বাচ্চাইন্তরে কোনো জিনিস দিয়া যায়, অথবা এমন একটা গাছ তুমি রইয়া তুইয়া গেছো যে গাছর নিচে একটা ফুসকুরনি আছে, অথবা গাছর নিচে ছায়া আছে, মানুষে ছায়ার নিচে আশ্রয় লইয়া আরাম করে, অথবা আপনি একটা কুয়া কুদিয়া তুইয়া গেছেন যে কুয়ার মধ্যে থাকি মানুষে নিয়া পানি পান করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, এই ধরনের সদকা জারিয়া যদি তুমি জমিনের মধ্যে তুইয়া দাও, কিয়ামত পর্যন্ত তুমি কবরের মধ্যে ঘুমাইবাই, কিন্তু তোমার নাম আমলের মধ্যে সব যাইতে থাকব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ওইলো এক গুরু, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাহাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। দুই নম্বরে আল্লাহর রাসূল ফরমাইন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা ওলাহান ইলিম জমিনের মধ্যে তুইয়া যাইবাই, যে ইলিম তুইয়া যাওয়ার কারণে জমিনের মানুষে ফায়দা পাইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ইলা যদি কোনো ইলিম জমিন তুইয়া দাও যে ইলিমের কারণে মানুষে ফায়দা পায়, আল্লাহর রাসূলে ফরমাইন তুমি ঘুমাই যাইবাই কবর গিয়া, কিন্তু তোমার কবরের মধ্যে অগণিত সব যাইতে থাকব। সুবহানাল্লাহ। কিলা আপনি মাদ্রাসার মধ্যে আপনার একজন ছেলে পড়াইলা, হাফিজ সাহেব বানাইলা, কারি সাহেব বানাইলা, আলিম বানাইলা, মুহাক্কিক আলিম বানাইলা। এই হাফিজ সাহেব যখন আরেকজন হাফিজ সাহেব বানাইবা, আলিম সাহেব যখন আরেকজন আলিম সাহেব বানাইবা, একজন মেসাবে যখন আরেকজন মেসাব বানাইবা, আপনার ছেলেরে আপনি উপযুক্ত হাফিজ সাহেব বানাইয়া তুইয়া গেলা, আপনার ছেলেরে আপনি উপযুক্ত আলিম বানাইয়া তুইয়া গেলা, আপনার ছেলেরে আপনি উপযুক্ত কারি বানাইয়া তুইয়া গেলা। ই কারি সাহেবে আরেক কারি সাহেব বানাইবা, ই আলিম সাহেবে আরেক আলিম সাহেব বানাইবা, ই হাফিজ সাহেবে আরেক হাফিজ সাহেব যখন বানাইবা, এইরকম সদকায়ে জারিয়াটা কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে বজায় রইব। কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া জমিন থাকবো, তুমি কবর ঘুমাই ঘুমাই সব পাইতে থাকবা। সুবহানাল্লাহ। বুঝছনি সদকায়ে জারিয়া? যেমনই মাদ্রাসার মধ্যে মুফতি সাহেবে পড়াইতরা, তাই যদি একটা বাচ্চারে আলিম বানায়, তাহলে এই আলিম হওয়ার বাদে যদি এই আলিমে যদি আরেকজন আলিম বানায়, একজন যদি হাফিজ সাহেব বানায়, হাফিজ সাহেবে যদি আরেকজন হাফিজ সাহেব বানায়, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া থাকব। আপনারা মসজিদের মেসাব আছেন, তাই যদি মক্তবের একটা বাচ্চারে সুন্দরভাবে কোরআন শরীফ শিক্ষা করায়, সুন্দরভাবে শিখায় সহি শুদ্ধ করিয়া, আর সেই বাচ্চা যদি শিক্ষা অর্জন করিয়া আরেকটা বাচ্চারে শিখায়, এটা হইল সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়াটা জমিনের মধ্যে বজায় রইব। তুমি মারা যাইবা, কবর ঘুমাই যাইবা, কিয়ামত পর্যন্ত তোমার কবর সব যাইতে থাকব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেক আওলাদ জমিনের মধ্যে তুইয়া যাইবা, যে আওলাদ তুমি তুইয়া যাইবা জমিনের মধ্যে, আর তুমি মারা যাওয়ার পরে আওলাদে তোমার লাগি দোয়া করব। যদি নেক আওলাদ জমিনের মধ্যে তুমি তুইয়া দাও, আর এই আওলাদে তোমার লাগি দোয়া করে, তাহলে তুমি কবর ঘুমাইবাই, আর কিয়ামত পর্যন্ত তুমি কবর ঘুমাই ঘুমাই সব পাইবাই। তাই হাজিরিন কিরাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, শিক্ষার অনেক গুরুত্ব আছে, শিক্ষার অনেক ফজিলত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। সাধারণত 1000 মানুষরে শয়তানে পথভ্রষ্ট করিলেই এত তাড়াতাড়ি, কিন্তু আল্লাহর রাসূলে ফরমায়, একজন যদি হক্কানি আলিম অথবা হাফিজ সাহেব দেখেন, তানে শয়তানে অতটুকু কষ্ট হইব 1000 আবিদরে পথভ্রষ্ট করতে যতটুকু তার কষ্ট হইব, এর থাকি বেশি গুণে কষ্ট হইবে একজন আলিম রে পথভ্রষ্ট করতে গিয়া। পারতো না, এখানে বিলে মেসাবটাই ইলিম আছে, ইলিম তাহার কারণে আলিম সাহেবরে তো জলদি হে পথভ্রষ্ট করতে পারতো না। কিন্তু আমাদের দেশের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে উন্নত আছে,
বছরে বছরে দেখবাই কুয়ার বাগান বাড়ে, রবারর বাগান বাড়ে, দোকান ফাট বাড়ে। আগে আসলো ঠেলা, এবলা আসেনি? নাই। রিস্কা আসলো, আসেনি? নাই। এবলা সিএনজি না কিতা, অটো, এর বাদে আর টুকটুকি কথা বাড়াইছে না নি? বিভিন্ন ধরনের কোয়ালিটি। ঠেলা নাই হইল, রিস্কা নাই হইল, রবার বাগান বাড়ের, সুপারির বাগান বাড়ের, সেগুন বাগান বাড়ের, দোকান ফাট বাড়ের, রাস্তা বাড়ে, সব কিচ্ছু বাড়ে। প্রত্যেক পরিবারে আওলা দখল বাড়েন, প্রত্যেক পরিবারের মধ্যে সব কিছু বাড়ে, কিন্তু একটা জিনিস বাড়ে না, যেটার নাম হইয়া তাহলো গিয়া শিক্ষা। শিক্ষা বাড়ে না। শিক্ষা প্রত্যেক পরিবারও বাড়ে না। আমাদের মধ্যে যারা একদম নিচস্তরের পরিবার আসন, গরিব গুড়া, তারার একটা মনোভাব থাকে, আমি মানুষের মনের হতা হইয়ার একটা মনোভাব থাকে, আমার আওলাদরে কোনো ফাঁকির চারটা রুজি করিয়া নিয়ে খাবাইমু, আর বাড়ি করে রইমু, আর দিন খাটাইমু, শেষ হয়ে যাইব আমার ও দান্দা নিয়ে বেটায় ঘুরে। আর বাচ্চারে পড়াইবার কোনো দান্দার মধ্যে যায় না। দেখা যায় এই বাচ্চা বরবাদ হইল, মা বাবাও বরবাদ হইলা। আর বেশি উপর লেভেলের যারা আছে, তারা একটা চিন্তা করে, আমার টাকা আছে, পয়সা আছে, গুয়াহাটি, শিলচর, বিভিন্ন দূরই দূরই নিয়া স্কুল কলেজের মধ্যে নিয়ে ভর্তি করিয়া, প্রত্যেক সাবজেক্টের মধ্যে লেটার লাগাইয়া পাস করিয়া চাকরির কোনো দান্দায় পড়াইতে থাকবো। এরা শুধুমাত্র খালি জানালার দিকে গুরুত্ব দিব, কিন্তু আল্লাহর দিকে, দিন ইসলামের যে শিক্ষা আছে, সেই শিক্ষার দিকে কোনো গুরুত্ব দিত না। ও দুই ফাঁকিরে শিক্ষা দিন। মধ্যপন্থীর যারা আছে, এরা কিছু একটা বুঝে, এরাও দিন ইসলামের শিক্ষা অর্জন করে, অতএব জেনারেল শিক্ষা যেটা আছে এটা অর্জন করে। কিন্তু না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, প্রত্যেক মুসলমান বেটাইন আর বেটিন তোর লাগি হইল গিয়া দিন ইসলামের শিক্ষা অর্জন করা ফরজ। এতএব তুমি দিন ইসলামের শিক্ষা যেটা, একটা তোমার লাগিয়া, তুমি একটা শিখতে লাগবো, তোমার উপরে একটা হইয়া তাহলে গিয়া ফরজ। আমরা এটা অঞ্চলের মধ্যে বা বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায়, শিক্ষার অভাবে মানুষে নমাজ জানে না, শিক্ষার অভাবে মানুষে মাসলা মাসাইল কিছু জানে না, শিক্ষার অভাবে মানুষে আজান জানে না, শিক্ষার অভাব তাহার কারণে যদি হবিলে আজান দেওয়া আজান জানে না, শিক্ষার অভাবের কারণে যদি হবিলে তুমি আকামত দেও চাইতে হইলে আকামত জানোই না। আমি পাইছিলা মানে ফজরের আজান দেওয়ার পরে, ফজরের আজান তো দুই বাক্য বাড়াই, সলাতু খায়রুম মিনান নাওম দুইবার হওয়া লাগে। ও এই দুই বাক্য না জানা করি মানে মাখির দ্বারা তাই না। এক আকামত দিতে সময় কাদ কামাতি সলাইকার হওয়া লাগে, ওটার লাগি আকামতও আনা যায় না। কিন্তু আমারে একজনে গফ কষলা, অর্থাৎ সারিম মুস্তাবে এক মফিল থেকে গিয়া বাড়িত পড়বাতে গফ কষলা, যে বিদেশ থাকতো বেটার ছেলে, ধন সম্পদওয়ালা বেটা, আর ফুয়ারে ফাটাই দিছে বাইরা শিক্ষা, ইয়া তো বলা লেটার লাগাইয়া তো আইছে। হঠাৎ খবর পাইছে ছেলে যেন বাবা মারা গেছে, তো টাকা পয়সা করছিয়া বেটা বাড়িতে আইছে। আইয়া বাবার তো জানাজার নামাজ হইতো, মসজিদের মেসাবরে খোয়া হইছে, বিলে জানাজার নামাজ হইতো বিলে, ঠিক আছে, অত সারা রওনা দিছন, বেটা এগরো হামাইছে, হামাইয়া নামাজের মুসল্লা এখন খান্দ লইছে, লইয়া তো যা। তো একজনে জিকাইলা তোমার খান্দ মুসল্লা খেনে, মুসল্লা লইলাম, এখন তো এমন এক কিছু বারিশার দিন, তার লাগি যে জায়গা সজিদা দিতাম যদি মাটি থাকে তাহলে তো লাগি যাব কামড় শুরু হিসাবে লইছে। এতে বোঝা গেল বেটা জনজার নামাজ তার জানা নাই। তাই আমি বলছিলাম যে সুশিক্ষার কুশিক্ষা এক পুরো আসন, শুধুমাত্র জেনারেল শিক্ষা একটা অক্টা লইয়া পাগল, খালি কিলা একটা শিক্ষা অর্জন করিয়া চাকরি ধরতাম, ও দান্দা এটা হই দিন ইসলামের শিক্ষা টোটাল ছাড়ি দিছ। আর এক পুরো হইয়া তাহলা গিয়া না কোনো বাকির খাইমু আর বাঁচিমু, আর তো আল্লাহ এমন দ্বন্দ্ব হলো তো নাই, টাকা পয়সাও নাই, হরুতা মসজিদও গেলে দেখবা, মাদ্রাসাত গেলে দেখবা, আইলে আউকুয়া, ও তো
আমার লগে কদিন বাদে ভুয়া যাবা লাগবো, আমার লগে হাম করতো, টাকা পয়সা রুজু করতো, ও দান্দায়। কিন্তু না, প্রত্যেক মা বাবার উপরে হক হইল গিয়া তোমার আওলাদ রে তুমি শিক্ষা দিতা, শিক্ষার লাগিয়া তারে তুমি গুরুত্ব দিতায়, তার উপরে যতটুকু তোমার হক আছে তারে শিক্ষা দিতায়, দিন ইসলামের শিক্ষা তারে শিখাইতে। এই দিন ইসলামের শিক্ষা আমি কার না করিয়ার না বিলে তুমি জানারের লাইনে পড়িতায় না, পড়ো বাবা, কোনো অসুবিধা নাই। কিন্তু জানা রাখিও, আপনি যখন কবর যাইবা, কবর যাওয়ার পরে আপনার জীবনে কোনোদিন ইংলিশে কোনো প্রশ্ন করা হইতো নাই, আপনারে কোনোদিন হিন্দিতে কোনো প্রশ্ন করা হইতো নাই। জন্নতর মধ্যে যে ভাষা থাকবো আরবি ভাষা, কবরের মধ্যে যে ভাষা থাকবো আরবি ভাষা, কোরআন শরীফের যে ভাষা আছে আরবি ভাষা। ওটার লাগি দিন ইসলামের যে শিক্ষাগুলা আছে সেই শিক্ষাগুলাও তুমি অর্জন করো, যেহেতু কবর থাকি তুমি ছুটতে পারো। যদি তুমি খালি দুনিয়াবি শিক্ষা অর্জন করো আর তুমি দিন ইসলামের শিক্ষা টোটাল তুমি ছাড়ি দেও বাবা, তাহলে দুনিয়া তুমি খাইয়া যাইবাই, কিন্তু মরার পরে কবর থাকি তুমি আটটি যাইবাই। ওটার লাগি দেখবা আমাদের ইতা অঞ্চল এমন আছে, আগের যুগে মানুষরা একজন মহিলা মারা গেলে মুরব্বী বেটিন থাকতা, মহিলা আপনারে গোসল দেওয়াইতা। গোসলের ফর্মুলা কি রকম, সুন্নতি তরিকা সবকিছু জানা আসলো। এখনো কিছু কিছু মুরব্বী মহিলা সকল আছেন, কিন্তু বর্তমান কোন যুবক মহিলা যারা এরারে জিকার হরইলে বিলে মুইয়ত রেখির ভাবে গোসল দেব খৌসাই টুটেল জানই না। অতএব বেটাইন্তর মাঝে কোনো বেটা মানুষ মারা গেলে ইলা আসন বেটার 6 ছেলে 7 ছেলে 12 ছেলে 8 ছেলে, কিন্তু 7 ছেলে ইমাম সাহেবরে খালি কুজ খরবা মেসাব আউট আমার বাবারে আপনি গোসল দেওয়া কয়া। কিন্তু মাসলা জানা রাখিও, তোমার বাবা মারা গেলে তোমার বাবারে যদি তোমার হাতে গোসল দেওয়াও তাহলে সওয়াব হইল বেশি। বাবার হক তোমার উপরে আছে, বাবা মারা গেলে বাবার গোসল তুমি দেওয়াইটাই। যদিও তুমি জানো না তাহলে ইমাম সাহেবের কাছ থেকে ফর্মুলা লও, ইমাম সাহেবরে না কুদাইয়া, ইমাম সাহেবরে না হইয়া ইমাম সাহেবের কাছ থেকে শিকক কোয়া, অথবা ইমাম সাহেব মেসা বকলে দেখাইয়া দেখ কোয়া তুমি তোমার বাবারে সুন্নতি তরিকায় গোসল দেও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার বান্দা হল মহিলারা গোসললা দেওয়াইতে সময় মহিলা যারা আছেন এরাও বর্তমান কোন মক্তব যারা এটা আছে মক্তবর মধ্যে শিক্ষা দেওয়া বাচ্চাইন ধরে কিভাবে গোসল দেওয়া নিয়মিত মাইয়িতরে। কিন্তু কিছু কিছু মানুষে প্রশ্ন করিয়া থাকো বলে মেসাব যদি স্ত্রী মারা যায়, পরিবার মারা যায়, বেটি মারা যায়, তাহলে এত মায়ার বেটি মারা যাওয়ার পরে স্বামী বেটিরে গোসল দেওয়াইতে পারবানি বিলে না জি না হারা যাইতো না, ওইটা হলো গিয়া হারাম। বেটায় বেটি মরি গেলে বেটায় তার পরিবারের গোসল দেওয়াইতে পারতাম। আরো কিছু মানুষে প্রশ্ন করিয়া তা হই যদি বিবি মারা যায় তাহলে মারা গেলে স্বামী মুখ দেখতে পারবানি বিলে হা দেখতে পারবা, তবে না দেখাটা হইয়া তাহলো গিয়া বালা বিলে খেনে বিলে যখন তোমার উপযুক্ত যদি বিবি মারা যায়, উপযুক্ত বিবি মারা যায়, যৌবন কালে যদি তোমার বিবি মারা যায় আর তোমার বিবির মুখটা তুমি না দেখাও ও কারণে বালা, তোমার বিবির মুখ পাশ হইয়া যদি তোমার পিছনের কথা গুলাইয়াই দই যায় আর তোমার অন্তর কোনো বাত নজরাই হয়, কথার লাগি কইছন তুমি দেখতে পারবা, তবে না দেখাটা উত্তম, না দেখাটা বালা কইছ। তো হাজিরিন কেরাম, এই দিন আমাদের মধ্যে যারা মা বাবা মরলে সন্তান হলে গোসল দেওয়াইতে পারেন না, মা মরলে মেয়েরা মার গোসল দেওয়াইতে পারেন না, বাবা মরলে ছেলেরা গোসল দেওয়াইতে পারেন না, এর 1 নম্বর কারণ এটা হলো গিয়ে একটা আমরার মধ্যে শিক্ষার হইল অভাব। আমরা শিক্ষার অভাব, আমি কইছি না নি গাড়ি বাড়ের দোকান বাড়ের সব কিছু বাড়ে কিন্তু শিক্ষা বাড়ে না। এরপরেও যদি তুমি সুন্দরভাবে শিক্ষায় শিক্ষিত চাও করতায়
এরপরেও কিছু মানুষের বুড়াও লাগে না। দিন ইসলামের শিক্ষা দিতে গিয়া, শিক্ষা অর্জন করতে গিয়া যদি কোনো মানব জাতির সাহায্য সহযোগিতা করে, আল্লাহর রাসূলে ফরমান কিয়ামতের দিন সেই মানুষের জান্নাতের রাস্তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরিষ্কার করিয়া দিবা। সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসাত বাচ্চাগুলা শিক্ষা অর্জন করতে গিয়া যদি কোনো মানব জাতে সাহায্য সহযোগিতা করে, মাদ্রাসার মধ্যে যদি কোনো মানুষে খালি পয়সা দিয়া নাই, মুখ দিয়াও সহযোগিতা করে, বদন দিয়াও সহযোগিতা করে, কথার দ্বারাও যদি কোনো সহযোগিতা করিয়া থাকে, আল্লাহর রাসূলে ফরমায় কিয়ামতের দিন আমার সেই উম্মতের জান্নাতের রাস্তা সোজা করে দেওয়া হইব। সুবহানাল্লাহ। সুহেলউদ্দিনে দিছন তান 50 টাকা তান দাদা দাদি নানা নানির লেগে দোয়া হইতো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সদকারে কবুল করতা, তান দাদা দাদি নানা নানির আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করতা। সারা আল্লাহুম্মা আমিন। তো হাজিরিন, এই শিক্ষাটা হইল এমন একটা জিনিস। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যখন দ্বীন ইসলামের শিক্ষা অর্জন করতে গিয়া কোনো বাচ্চা কোনো মানুষ যদি বাড়ির থেকে বাইর হয়, দ্বীন ইসলামের শিক্ষা অর্জন করতে গিয়া দ্বীন ইসলাম নাই, আপনি দ্বীন ইসলামের শিক্ষা যদিও আপনি মেসা বইতে পারতা নাই, কিন্তু আপনার অন্তর আছে আমি এমন একটা শিক্ষা অর্জন করমু যে শিক্ষা আমি অর্জন করিয়া মানুষের সেবা করমু। ইলা উদ্দেশ্য শিক্ষার নিয়ত করিয়া আপনি বাড়ির থেকে বাইর হইন। ইলা অনেক শিক্ষিত আছেন যারা শিক্ষার অভাব নাই, পিএইচডি ক্লিয়ার করছেন, ডক্টর ক্লিয়ার করিয়া বিভিন্ন অফিস আদালত বইছেন, আর খলমাটাইত্রা চুরি খতরা অনবরত খাইত্রা। এই শিক্ষার কোনো বিনিময় নাই, এই শিক্ষার কোনো ফল নাই। তখন চাই আপনার মধুরবন্তী একটা উদাহরণ দেই। আপনার মধুরবন যদি একটা ছেলে পিএইচডি ক্লিয়ার করিয়া ডক্টরি লাইনে ক্লিয়ার করিয়া ইদিকে মুফতিয়া না থাকে, ইবাদি মুহাদ্দিস মুফাসসির আর অন্য আওয়ার বাদে যদি শিক্ষার তো অভাব নেই, আমরা সারা গাওয়ালা জানি এর শিক্ষার কোনো অভাব নাই। আপনি গেছেন গিয়া কইছেন মুফতি সাহেব বা মেসাব, আল্লাহ তোমারে আলিম বানাইছে রে বাবা, শিক্ষিত বানাইছে, আইন বড় আখটিছি ওখান কিতা দেখো চাই, আমি কাগজ এখান লই আইছি ওখানটা তোরা ফিল আপ করি দেও চাই, ওটা যদি আবেদন করই না আপনি, আর ই শিক্ষিত যদি উঠি এখন মিলে এখন যাই সময় নাই, কে কইল আপনার এখন আইতা ঘরে আইবা, অথবা এখানে ফিল আপ করতে আপনি জানেন না 500 টাকা লাগে, ইলা যদি ব্যবহার দিয়ে আপনারে বিদায় দেন, এই শিক্ষার মান আসেনি নাই। এটা হইল কুশিক্ষা, এটা হইল কুশিক্ষা। এইরকমের শিক্ষা নিয়া ও যে শিক্ষা, ইলা শিক্ষিতর অভাব নাই জমিনও। বিভিন্ন অফিস আদালত গেলে দেখবা বিভিন্ন জাতির মানুষ আছেন, আমরার জাতি বেশ বইসন, আর কলম দাঁড়াইতরা খাইতরা ফিন্দিতরা, আর গরিবর ফেটো লাত মাত্র। ইলা শিক্ষার অভাব নাই। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল আপনি যে কোনো পর্যায়ে শিক্ষা অর্জন করুক, শিক্ষা অর্জন করতে গিয়া আপনার অন্তর যদি থাকে বলে আমি এমন একটা শিক্ষা অর্জন করিয়ার যে শিক্ষার বিনিময়ে আমি মানুষের লগে ভালো ব্যবহার করব, মানুষের আমি সহযোগিতা করব, আমার শিক্ষার ও শিক্ষার কারণে আমি মানুষের হেল্প করব, এটা হইল সুশিক্ষা। এই শিক্ষার বিনিময়ে আল্লাহ তোমারে কিয়ামতের দিন জান্নাত দান করবা হোক। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, ওতার লাগি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তুমি তাই সুশিক্ষা শিক্ষিত, কুশিক্ষা শিক্ষিত হইও না। সুশিক্ষায় যদি তুমি শিক্ষিত হইতে পারো তাহলে তোমার তার মর্যাদা আল্লাহর দরবারও বেশি। আমরার মজহবের ইমামর নাম হইল
কিতা হোক কসাই আবু হানিফা, কিন্তু তানোর আসল নাম হইল নোমান বিন সাবিত। তানোর নাম হইল নোমান বিন সাবিত। আর তান কুনিয়ত হইল গিয়া আবু হানিফা। তান ফুড়ির নাম হইল তানোর ফুড়ির নাম হইল হানিফা। আর আবুনর অর্থ ইয়া তাহলো গিয়া বাপ। হানিফার দ্বারা নোমান ইবনে সাবিত রে চিন ফাইতা মানুষে, ওতার লাগি আমরার মজবর ইমাম রে কইতা আবু হানিফা। তানোর ফুড়ির নাম হইল হানিফা, আর ও তান লকব লাগাইছিল আবু হানিফা, হানিফার বাবা, কিন্তু আসল তানোর নাম হইল নোমান বিন সাবিত। তানোর তিনজন ছাত্র, আমরার মজবর ইমাম দাইন আবু হানিফা, তান তিনজন ছাত্র, ইমাম আবু ইউসুফ, ইমাম জুফর, ইমাম মোহাম্মদ, তিনজন। এই তিনজন বড় গেহরাই ছাত্র। এই তিনজন তাকি যদি কোনো একটা মাসলা ইস্তেমবাত হয় তাহলে এটারে কয় আইম্মা সালাসা। এই তিনজন তাকিয়া যদি কোনো একটা মাসলা তাইন তিনজনে মিলিয়া ইস্তেমবাত করতে আইম্মা সালাসা হয়নি তিনজন দি। এতর মাঝে হইল গিয়া প্রথম জানোর নাম কইছিলাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহি। ছোট আসলা, তার মা এবং বাবা পরিবারের মধ্যে আসলা গরিব ঘরের সন্তান, কিন্তু গরিব থাকা সত্ত্বেও তার মায়ে কইলা বাবা তুমি ফড়াত গিয়া হইতো না, তুমি ডেইলি রোজগারের মধ্যে যাওয়া লাগবো, রুজি করিয়া রুজি রুটি জমাইতে লাগবো, তোমার মা বাবা বৃদ্ধ ঘরের মধ্যে আসন, এরারে তুমি খানি দিতে লাগবো, তোমার তো ফড়াত গিয়া হইতো না। আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহির মায় অনাইন তানে কইলা তাই ছোট, তখন তাই প্রতিদিন খামো যায় নাই ফাইন ৩ আনা অগুন লইয়া বাড়িতে আইনাইয়া মার হাত